প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে বাংলাদেশ সার্ভিস রুলস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আজ অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সভা শেষে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এই সভায় বেতন কাঠামোর বিভিন্ন টেকনিক্যাল ও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি। কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে কমিশন এখন অত্যন্ত সক্রিয়। আগামী অল্প সময়ের ব্যবধানে আরও ১-২টি সভা অনুষ্ঠিত হবে। এই দ্রুততা নির্দেশ করে যে সরকার দ্রুততম সময়ের মধ্যে কর্মচারীদের নতুন বেতন কাঠামো উপহার দিতে বদ্ধপরিকর। বেতন ও গ্রেড সংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত। সূত্রে পাওয়া তথ্যানুযায়ী নতুন পে স্কেলে বিদ্যমান গ্রেড সংখ্যা পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা করার একটি জোরালো প্রস্তাবনা আলোচনায় রয়েছে। কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হতে পারে। ভাতা ও সুযোগ সুবিধার সমন্বয়। কেবল মূল বেতনই নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাগুলোকেও বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ করে পুনর্নির্ধারণ করা হচ্ছে। কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভাতার এই সমন্বয় অত্যন্ত আশানুরূপ হবে, যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। গোপনীয়তা ও সতর্কবার্তা। পে স্কেলের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তার খাতিরে সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব হয় না। তাই চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত কোনো ধরনের গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার জন্য সহকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। কমিশনের এই কর্মতৎপরতায় সংশ্লিষ্ট সকলে আশাবাদী যে বর্তমান সরকারের মেয়াদেই একটি সম্মানজনক ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়িত হতে যাচ্ছে। সর্বনিম্ন ২০,০০০ টাকা বেতন ধরে ২০ গ্রেডে ১:৮ বেতন কাঠামো সম্ভাব্য। সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা ধরে এবং ১:৮ অনুপাত বজায় রেখে ২০টি গ্রেডের একটি খসড়া বেতন কাঠামো নিচে দেওয়া হলো। এই কাঠামোটি গাণিতিক হারের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেখানে উচ্চতর গ্রেডগুলোতে বেতনের ব্যবধান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ২০ গ্রেড বিশিষ্ট প্রস্তাবিত বেতন কাঠামো ১:৮ অনুপাত। গ্রেড, পদের ধরন বা স্তর সম্ভাব্য। মূল বেতন টাকা। গ্রেড ১, সর্বোচ্চ পদ সচিব বা সমমান ১,৬০,০০০ টাকা। গ্রেড ২, অতিরিক্ত সচিব বা সমমান ১,৪০,০০০ টাকা। গ্রেড ৩, যুগ্ম সচিব বা সমমান ১,২০,০০০ টাকা। গ্রেড ৪, উপসচিব বা সমমান ১,০৫,০০০ টাকা। গ্রেড ৫, পরিচালক বা সমমান ৯০,০০০ টাকা। গ্রেড ৬, উপপরিচালক বা সমমান ৮০,০০০ টাকা। গ্রেড ৭, সিনিয়র সহকারী সচিব বা সমমান ৭০,০০০ টাকা। গ্রেড ৮, সহকারী সচিব বা সমমান ৬০,০০০ টাকা। গ্রেড ৯, প্রথম শ্রেণীর কর্মচারী এন্ট্রি পদ ৫২,০০০ টাকা। গ্রেড ১০, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী ৪৫,০০০ টাকা। গ্রেড ১১, উপসহকারী কর্মচারী বা সমমান ৪০,০০০ টাকা। গ্রেড ১২, উচ্চমান সহায়ক বা সমমান ৩৬,০০০ টাকা। গ্রেড ১৩, অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর ৩৩,০০০ টাকা। গ্রেড ১৪, সমমান পদ ৩০,০০০ টাকা। গ্রেড ১৫, সমমান পদ ২৮,০০০ টাকা। গ্রেড ১৬, সমমান পদ ২৬,০০০ টাকা। গ্রেড ১৭, সমমান পদ ২৪,৫০০ টাকা। গ্রেড ১৮, সমমান পদ ২৩,০০০ টাকা। গ্রেড ১৯, সমমান পদ ২১,৫০০ টাকা। গ্রেড ২০, সর্বনিম্ন পদ ২০,০০০ টাকা।
এই বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্য 1:8 অনুপাত রক্ষা, সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণ করার ফলে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী 1:8 অনুপাত ঠিক রাখা হয়েছে। মধ্যম গ্রেডে সমন্বয় 9 থেকে 13 নম্বর গ্রেডে বেতনের ধাপগুলো এমনভাবে রাখা হয়েছে যাতে মাঠ পর্যায়ের কর্মচারীরা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারেন। ভাতা বৃদ্ধি মূল বেতন 20,000 টাকা হলে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা মিলিয়ে একজন 20তম গ্রেডের কর্মচারীর মোট বেতন প্রায় 30,000 টাকার আশেপাশে পৌঁছবে।